আমরা স্বার্থের জন্য ইসলাম ব্যবহার করি না, আমরা স্বার্থের জন্য ঈমান বিক্রি করি না। কোটি টাকা দিলেও ঈমান বিক্রি করব না। এই জন্যই কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য শুধু আমি নই, আজ থেকে প্রায় 12 বছর পূর্বে ঘরের ভিতরে ঢুকে আমার ভাই আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে হাত পা বেঁধে গলা কেটে হত্যা করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই বিচার কি আমরা পেয়েছি? এই বিচার কি পেয়েছি? শুধু পারে সুন্নিদের বিরুদ্ধে অ্যাকশন নিতে। প্রকাশ্য গরু চুরি করে আনে বিচার নাই, আগুন ধরাইতে বিচার নাই। এই যে কোটা আন্দোলনে অসংখ্য পোলাপান মৃত্যুবরণ করেছে, বিচার নাই। পুলিশকে মেরে গাছের মধ্যে ঝুলায়া ওই যে ফ্লাইওভারের মধ্যে ঝুলায় রাখা হয়েছে, কোনো বিচার নাই। ওয়াজ মাহফিলে এসে তাহিরি হুজুরের ওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য কত ধরনের আইন কানুন কেবাকার ঘটনা ঘটায়, এই ট্যাগ তাহিরি সাহেবের উপরে দেয়। এটা দুর্বিসন্ধি মনে হয়। আজকে দেখেন কি অবস্থা রাষ্ট্রের। টঙ্গীর ইজতেমাকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ লেগে অসংখ্য মানুষ, তারা 3 জন নিহত হয়েছে। এটা আমাদের দেশের জন্য দুর্ভাগ্য। এই ধর্মের জায়গাগুলোকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না। এইরকম বাংলাদেশ তো আমরা আশা করি নাই। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা প্রাণের দাম আছে। কথা বলেন ঠিক কিনা? কে বা কারা ডিল দিছে? প্রশাসন বাদী হয়ে আমার বিরুদ্ধে মামলা করছে। আমি হইলাম প্রশাসনের মানুষ। আমি আজকে আসার আগে বলছি প্রশাসন থেকে অনুমতি আছে কিনা, বলছে ওদের প্রবলেম নাই। আমি তো চান্দিনা প্রশাসনকে ধন্যবাদ দিতেই পারি। এরা শান্তিপ্রিয় ভাবে সুশৃঙ্খল ভাবে ধর্মের কথা বলার সুযোগ দিচ্ছে। সবাই যে খারাপ এমন তো না। কিছু কিছু জায়গায় আছে প্রশাসন জিম্মি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলবো, অনুরোধ করে বলবো, কেবাকারা ডিল মারছে না মারছে, কয় তাহিরি বক্তারা মাথা ফাটিয়ে দিছে। আরে আশ্চর্য, কি আশ্চর্য! হ্যাঁ, কেবাকারা গাড়ি ভাঙছে না ভাঙছে, তাহিরি হুজুরের বিরুদ্ধে মামলা দিয়ে দিছে। এটা সহজ আছে। আর এত বড় ঘটনা, এতগুলো ঘটনা, হত্যাকাণ্ড হচ্ছে, এই সমস্ত বিষয় যদি তদারকি না করা হয়, এই দেশটা তো সবার। আর আমাকে ট্যাগ দিবেন না, আমাকে ট্যাগ দিবেন না। আমি কোন দলের দালালি করি না, আমি মদিনাওয়ালার প্রেমের দালালি করি। কথা বলেন ঠিক কিনা? এই ধর্মের এই জায়গাগুলো সবার আগে নিরাপত্তা জোরদার করতে হবে। আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, আপনি আপনারটা করুন, আমি আমারটা করব। আজকে দেখেন তো নিজেরা যারা মারছে যারা মরছে উভয়ই কিন্তু ইসলাম প্রিয় মানুষ। কথা ঠিক কিনা? হোক না তাদের সাথে আমার আকীদার দ্বন্দ্ব, এটা তো আশা করা যায় না। লক্ষ লক্ষ লোক সেখানে আসে, যে কোনো ধর্মেরই হোক, যে কোনো মতাদর্শের হোক, প্রত্যেকটা প্রাণের দাম আছে। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা প্রাণের দাম আছে কিনা বলেন? প্রশাসন শুধুমাত্র সুন্নি জামাত কি দেখে, আর কাউরে দেখে না। আল্লাহর ওয়াস্তে বলবো, এই দেশটা সবার। ধর্মের বিভাজন বন্ধ করতে হবে। রাষ্ট্র নিয়ে কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র হলে সেটাও বন্ধ করতে হবে। তার বিনিময়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এগুলা কি আমার উস্কানি বক্তব্য? এটা উস্কানি বক্তব্য? প্রশাসন আমাদের লোক, এটা বলা কি দুশ্মনী? আমি প্রশাসন বান্ধব মানুষ, এটা বলা কি দুশ্মনী? এই জন্য অন্যায় যে করবে তাকে ধরেন। আমার 250 জন সুন্নিদেরকে শুনতেছেন, তাহলে আমার বিরুদ্ধে এটার সাথে 250 জন শুধু সুন্নিদেরকে ঢুকাইছে। তাহলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য খারাপ। সুন্নিদেরকে স্তব্ধ করে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নিরীহ অনেকগুলো মানুষ, আমাদের আল্লামা কাজী গোলাম সামদানি সহ, আবুল খায়ের সাহেব সহ অনেকগুলো মানুষকে অযথা ধরে নিয়ে গেছে, মামলার আগেই ধরে নিয়ে গেছে। আমার সুন্নিদেরকে বাড়িতে ঘুমাইতে দিচ্ছে না। এই জিনিসগুলো আশা করি প্রশাসন অত্যন্ত দৃঢ়তার সাথে আমাদেরকে অব্যাহতি দিবেন এবং এই সমস্ত মামলা, মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা থেকে আমাদেরকে অব্যাহতি দিবেন। পাশাপাশি যে ঘটনা ঘটেছে তদন্ত সাপেক্ষে তাকে শাস্তি দেন। একটা প্রশাসনে আঘাত পাক, এটা আমি মর্মাহত হয়েছি। আমি ওসি মহোদয়ের কাছে মর্মাহত হয়েছি। আমি
সার্কেল এসপি মহোদয় কসবা, ওনার কাছেও আমি মেসেজ পাঠিয়ে মর্মাহত প্রকাশ করেছি যে একটা ছেলে কর্তৃক প্রশাসনের মাথা ফাটবে, এটা হতে পারে না। তদন্ত করে তাকে আইনের আওতায় আনা যেতে পারে, কিন্তু লাগাতার যদি সকলকে ডিস্টার্ব করা হয় তাহলে আইন তো সর্বোচ্চ একটা জায়গা, ঠিক না? এখন প্রশাসন যদি মামলা করে, এই মামলাটা হতে হবে সত্য। পাবলিক যদি করে দুই গ্রুপে ঝগড়া হয়েছে, মামলার এজাহারে ডান বাম লিখবে, স্বর্ণ না নিলে লিখবে স্বর্ণ নিছে, এরপরে গরু চুরি না করলে লিখবে গরু নিছে। এটা আমাদের বাংলাদেশের একটা ট্রেডিশন। একজন অপরাধ করবে, 2-250 জনকে ঢুকাই দিবে, এটা একটা ট্রেডিশন হয়ে গেছে। কিন্তু প্রশাসন যদি এই কাজটা করে তাহলে এটা সাধারণ জনগণ আর কোথায় যাবে? উনি কি বলেছেন যে বিজয়নগর ঘটনায় বলছেন যে তাহিরি সাঙ্গপাঙ্গরা গাড়ি ভাঙছে। আমার কি যারা নবীর প্রেমিক এরা কি সাঙ্গপাঙ্গ হইতে পারে? এখন প্রশাসনের লোক যদি ধর্মীয় একজন আলোচকের ক্ষেত্রে যদি এই কথাগুলো যদি সুন্দর করে না বলে, তাহলে এই জিনিসটা কি হয় না। এই জন্য আমি বলবো, এবং এটাও বলছেন যে প্রশাসনের 8-9 জন লোকদেরকে কি করছেন, আঘাত করছে। আমি বিজয়নগর ওসি সাহেবকে বলবো, দাড়ি খুব সুন্দর দেখলাম, অনেক বড় বড় দাড়ি। আমি প্রথম কিন্তু ওনারে খুব বিশ্বাস করছি। শোনেন, এদিকে শোনেন, শেষ এই যে কি বলছি, দাঁড়িয়ে আছে। উনি বলছে যে 8-9 জন নাকি একবার আহত হইছে। আমি বলছি, আমি এখনো বলি, ওসি সাহেব আপনারা আমাদের কাস্তার জায়গা, আপনারা মিথ্যা বলে এজাহার করলে এটা এই দেশের সম্প্রীতি বিনষ্ট হবে। আপনি যে বলে 8 জন যে আহত হইছে, আপনি একটা লোক দেখাইতে পারবেন যে একটা আসর খাইছে? নিয়ে আসেন আমার সামনে। হ্যাঁ বলেন যে কোরআন শরীফের মধ্যে হাত রেখে বলতে কোন যে একটা আসর ওই দিন মাহফিলে কেউ দিছে কিনা? তো কেন আপনি মিথ্যা করে বললেন? কেন এইভাবে ট্যাগ লাগিয়ে কথা বলতেছেন? এগুলা বলবেন না।